ওং গঙ্গনপতে নমঃ ওং প্রাং পিং পং শোনায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব স্পেশাল এপিসোড কুম্ভ রাশির বন্ধুদের জন্য। কিভাবে আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন স্টুডেন্টরা এবং অনেক দর্শকও করেছেন, কিভাবে প্রেডিকশানটা করা হয়, কিভাবে এগোলে ভালো হবে আপনাদের ক্ষেত্রে, সে সম্পর্কে বিস্তারিত জানাবো। যা কিছু ব্যবহার করা হয়, কিভাবে করা হয়, সব কিছু জানাবো। 6ই ডিসেম্বর শনিবারের আজকের দিনের রাশিফলের ভিডিও আপনাদের ক্ষেত্রে স্পেশাল হতে যাচ্ছে। খাতা কলম নিয়ে বসবেন, নোট ডাউন করবেন, নাহলে কিছু বুঝতে পারবেন না, এখান দিয়ে ঢোকাবেন, ওখান দিয়ে বেরিয়ে যাবে আগের বারের মতো। তো চলুন আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ভিডিওটা অপরজনকে দেখবার সুযোগ দেবেন। যে আপনার স্টুডেন্ট, আপনার বন্ধু বান্ধব বা আপনারা যারা স্টুডেন্ট আছেন একে অপরকে শেয়ার করার চেষ্টা করবেন, তবেই কিন্তু লাভবান হবেন। কেন, আপনার শিক্ষা যদি অপরকে দান করেন কোনো ক্ষতি নেই, তাতে আপনার মান মর্যাদা বাড়বে এবং আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। কুক্ষিগত করবেন না। আমি দেখেছি এই অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে কেউ কিছু একটু শিখে গেলেন তো সঙ্গে সঙ্গে নিজের মধ্যে কুক্ষিগত করে রাখে, ওতে কিছু লাভও নেই ভাই। ওই একটা জায়গায় বন্দি হয়ে যাবেন। আপনি একটু শেয়ার করার চেষ্টা করবেন সবাইকে। আর একটা জিনিস হচ্ছে, আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করব, যারা নতুন এসছেন দর্শক বন্ধু আছেন আমার, একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে দেবেন, তাহলে ভালো হবে। চলুন আলোচনা করা যাক। কুম্ভ রাশির ক্ষেত্রে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে। মিথুন রাশিতে চন্দ্র আছে এবং মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। 8টা 48 মিনিট পর্যন্ত মঙ্গলের নক্ষত্র দিয়ে সকালবেলা চলবে, তারপরে মৃগশিরা নক্ষত্র দিয়ে চলবে, তাও মঙ্গলের নক্ষত্র দিয়ে চলবে, তারপর আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে, মানে রাহু নক্ষত্র। কেন আমি এইটাকে বলি, কোনো গ্রহ নিজে একা কাজ করতে পারে না। নক্ষত্রের সহযোগিতা ছাড়া সে কোনো কাজ করতে পারে না। এবার নক্ষত্র কিছু কাজ করতে পারে না, তার সাবলট যদি না পারমিশন দেয় সে কিন্তু কাজ করতে পারবে না, সেই কাজটা ফ্রুটফুল হবে না। এই হচ্ছে কেপি পদ্ধতির মূল উপজীব্য। চলুন আলোচনা করা যাক। আপনি দেখুন চার্টের মধ্যে, সেখানেতে শনি রাহু কিন্তু পুষ্করাংশ পেয়ে গেছে, মঙ্গলদেব কম্বাস্ট অবস্থায় আছে, রাহু বৃহস্পতি এবং কেতু হচ্ছে রেট্রোগেট আছে। রাহু কেতু তো সর্বাধিক সবসময় রেট্রোগেট থাকে, উল্টো দিকে ঘোরে, আর সবসময় কাজের ক্ষেত্রে বিড়ম্বনা সৃষ্টি করে, সব ক্ষেত্রে বাধা বিপত্তি করে। বৃহস্পতি যে রেট্রোগেট আছে সে কি করবে, বিলম্ব করবে কাজ, কিন্তু কাজ করবে তার আগের ঘরটায় কাজ করবার চেষ্টা করবে। এটা হচ্ছে মূল ব্যাপার। অষ্টকবর্গ নিয়ে বলি আপনাদের। অষ্টকবর্গ হলো অষ্টকবর্গ আসলে যেটা হচ্ছে, কোনো ঘরের মধ্যে গ্রহগুলো একত্রিত হয়ে কতটা পাওয়ার দিচ্ছে, এনার্জি দিচ্ছে, সেটাই হচ্ছে অষ্টকবর্গের ভ্যালু। আপনার রাশি বা লগ্নের অষ্টকবর্গের ভ্যালু আমি বলি, তার মানে এই না অন্যান্য ঘরগুলোতে কোনো এনার্জি নেই। প্রত্যেকটা ঘরে এনার্জি থাকে, আমি বলবার অত সুযোগ থাকে না। অল্প সময়ের মধ্যে আপনাদের ভিডিওটা দিতে হয়। এখানে আমি আজকের দিনে পুরোপুরি খোলসা করে বলে দিচ্ছি। একটু ভিডিও লম্বা হবে, একটু ধৈর্য ধরে শুনবেন বন্ধু। অষ্টক বর্গের ক্ষেত্রে আজকের দিনে মেষ রাশিতে 29, বৃষতে 27, মিথুনে 26, কর্কটে 26, সিংহতে 32, কন্যায় 36, তুলাতে 26, বৃশ্চিকে 24, ধনুতে 29, মকরেতে 26, কুম্ভতে 26 এবং মিনেতে 30 পয়েন্ট চলছে আজকের দিনে। ধরা হয়ে থাকে সাধারণত 24-এর পর থেকে মোটামুটি ভালোর দিকে চা হয়। এবারে আমি আপনাদের গ্রহ সম্পর্কে পাওয়ার বলে দিই। কেন বলে দিই, আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা শুক্রদশা প্রাণদশা যেটা চলছে সেটা কতটা কোন কোন গ্রহকে ডিনোট করছে, সেই গ্রহগুলো আজকের দিনের জন্য কতটা পাওয়ারফুল আছে সেটা যদি জেনে যান, তাহলে আপনার যে দশা অন্তর্দশা প্রত্যদশা চলছে সেই অনুযায়ী আজকের দিনে কত ফল পাবেন সেটা পেয়ে যাবেন। আপনার কাছে কোনো ব্যক্তি এসছে যে জানতে চাইছে যে আজকের দিনে গৃহ কিনতে চাইছি, বাড়ি কিনতে চাইছি, গাড়ি কিনতে চাইছি, বিবাহের কথা বলতে চাইছি, ঋণ নিতে যাচ্ছি, আমার কি হতে পারে, তখন আপনাকে এইখান থেকে দেখতে হবে যে পাওয়ারফুল কতটা আছে আপনার, সেখানে তার যোগ আছে কিনা। সেই যোগটা যদি থাকে তাহলে আজকের দিনে যোগ আছে কিনা সেটা যখন ম্যাচ করবে তখন তাকে বলতে পারবেন যে হ্যাঁ এইটা হতে পারে। এটা হচ্ছে ব্যাপার।
তো আজকের দিনে রবিদেব থাকছে 94 বা 98%, চন্দ্রদেব 24, মঙ্গলদেব 33, বুধদেব 61, বৃহস্পতিদেব 18 এবং শুক্রদেব হচ্ছে 39 আর শনিদেব 62% নিয়ে বসে আছে। ধরা হয় সাধারণত 50% ওপরে থাকলে পজিটিভ দিকে যায়, 50 নিচে থাকে নেগেটিভ ভ্যালু থাকে, অতটা কাজ করতে পারে না। এবারে আমি রূপা র্যাঙ্কিং বলি। রূপা র্যাঙ্কিং জিনিসটা কি, প্রত্যেকটা ঘরে আজকের দিনে যখন বিচার করতে বসছেন, আজকের দিনে ওই ঘরগুলোতে যে এনার্জি আছে তা সেই অনুযায়ী কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, কতটা আছে। একটা 12টা ঘরের 12 জন ব্যক্তি আছে, 12 জন ব্যক্তির মধ্যে 12টা ঘরের মধ্যে কোন ঘর কতটা এনার্জি নিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। মেষ রাশির ক্ষেত্রে 7.94%, 7.9 রূপা রেট, এবং বিশ্বর ক্ষেত্রে 5.86, মিথুনের ক্ষেত্রে 10.76, অনেকটা ভালো। সাধারণত 5-এর উপরে গেলেই ভালো হয়ে যায়। কর্কটের ক্ষেত্রে 5.69, সিংহের ক্ষেত্রে 5.18, কন্যার ক্ষেত্রে 9.18, তুলার ক্ষেত্রে 7.30, বৃশ্চিকে 7.30, ধনুতে 9.56, মকরে 6.9, কুম্ভতে 4.80, এটা কমে গেল, এই যে কম হয়ে গেল কুম্ভতে। এবারে মিনেতে 10.3। এই হচ্ছে রূপা রেটিং। এবারে কম্বাইন করতে হবে অষ্টক বর্গের পাওয়ার, গ্রহের পাওয়ার এবং যে ভাবগুলো নিয়ে আলোচনা করছি সেই ভাবের পাওয়ার এখান থেকে পেয়ে গেলাম, এবং রূপা রেটিংও পেয়ে গেলাম। এইগুলো কম্বাইন করলেই বোঝা যাবে আজকের দিনে কোন ঘরের জন্য কি বিচার করছেন, সেই বিচারের ফলটা কি হতে পারে আজকের দিনে। এবারে দেখতে হবে কি যোগ তৈরি হয়েছে আজকের দিনে। আজকের দিনে যেমন গোচর অনুযায়ী মঙ্গল দোষ, শকট যোগ, শঙ্খ যোগ তৈরি হয়েছে, গজকেশ্বরী কেমদ্রম দোষ তৈরি হয়েছে, বঞ্চনা চোর ভীতি যোগ এবং ভাসি যোগ তৈরি হয়েছে। 4টে বাজে যোগ, 4টে ভালো যোগ তৈরি হয়ে গেছে। তো এই যে মঙ্গল দোষ তৈরি হয়েছে, মঙ্গল দোষ কোথায় তৈরি হচ্ছে? দশম ভাবে তৈরি হচ্ছে। তাহলে আপনার এখানে কম্বাস তৈরি হয়েছে, কম্বাস্ট হয়েছে মঙ্গলদেব, সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে প্রবলেম করবে। চাকরির ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি নিয়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারে, বা আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। এবং সেখানে ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে গেলেন, কনস্পাইরাসির মধ্যে জড়িয়ে গেলেন, সকট যোগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে বৃহস্পতি এবং চন্দ্রের কম্বিনেশন, সন্তান এবং শত্রু, এইখানে আপস অ্যান্ড ডাউনস চলতে থাকবে। শত্রুতা বৃদ্ধি পাবে একদিকে, সন্তানের জায়গাটা ভালো হতেই যাচ্ছে, এই জায়গাটা তৈরি হয়ে গেল। আবার চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য দিয়ে দেবে। শঙ্খ যোগে তৈরি হয়ে আছে, সেখানেতে রাহুর কম্বিনেশন, শনির সঙ্গে একটা কম্বিনেশন, স্বাস্থ্য এবং গোপন অর্থের ক্ষেত্রে লাভবান হতে পারেন। গজকেশ্বরী যোগ তৈরি হয়েছে, ষষ্ঠ পঞ্চমের একটা ব্যাপার, সন্তান শুভ হয়ে যাচ্ছে আজকের দিনটা। এই শত্রুজয়ী হতে যাচ্ছেন, মামলা মোকদ্দমা থাকলে জয়লাভ হয়ে যাবে আজকের দিনে। কেমদ্রম যোগ তৈরি, দোষ তৈরি হয়ে আছে। কমদ্রম দোষ খুব ডেঞ্জারাস। আপনার আগে চন্দ্র যেখানে আছে তার আগের ঘরটা দেখুন, কোনো গ্রহ নেই, তার 24% নিয়ে বসে আছে, মানসিক চাপ দেবে। বঞ্চনা চোর ভীতি যোগ তৈরি হয়ে আছে, রাহু এখানে দেয় প্রথমে, এবং আপনার দৃষ্টি একাদশে, সেক্ষেত্রে লাভের ক্ষেত্রে প্রতারণার শিকার হয়ে যাবেন। যে অর্থে লাভ পাওয়ার কথা সেই লাভটা পেলেন না আজকের দিনে, হাত ফসকে চলে গেল। বাসি যোগ তৈরি হয়েছে নবমে, তো সেখানে ভাগ্য ভালো হবে, ধর্মের ক্ষেত্রে সাফল্য পাবেন। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র যেহেতু যাচ্ছে, সন্তান, প্রেম, বুদ্ধি, লটারি এই সমস্ত ক্ষেত্রে প্রভাবিত করবে। মৃগশিরা নক্ষত্র দিয়ে যাচ্ছে 8টা 48 পর্যন্ত। মৃগশিরা নক্ষত্র অনুসন্ধানী মন দিয়ে থাকে, সেক্ষেত্রে কিছুটা ভালো ফল দিয়ে দেবে। কিন্তু আদ্রা নক্ষত্র দিয়ে যখনই যাবে চন্দ্র, সঙ্গে সঙ্গে বিভ্রান্তির শিকার করবে এই সন্তান, প্রেম, বুদ্ধি এবং লটারির ক্ষেত্রে। তাই কিছুটা ভালো, কিছুটা বন্ধ হয়ে গেল। এই হচ্ছে ভালো ব্যাপার। কেপির ক্ষেত্রে, কেপি অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আমাদের কি দেখতে হয়, গ্রহ নিজে কাজ করতে পারে না, নক্ষত্র দিয়ে কাজ করে। নক্ষত্র যে কাজ করবে সেটা পারমিশন দেবে কে? সাবলট। তাহলে আজকের দিনে আমি বলে যাচ্ছি, আপনারা একটু নোট ডাউন করে রাখবেন, তাহলে ম্যাচ করতে পারবেন, ভালো হবে। চার্ট করে আজকের দিনে একটু দেখবেন, ভালো হবে। রাশি বা লগ্ন ধরে করবো আমরা। রাশি বা লগ্নের স্বাস্থ্যক্ষেত্র, শরীর ক্ষেত্র, আজকের দিনে রাহু পুষ্করাংশে আছে, কুম্ভ রাশি, শনিদেব সাবলটে যাচ্ছে। রাহু মানসিক অস্থিরতা দেবে, শনিদেব হাড়ের একটা প্রবলেম করাবে, নার্ভাসনেস নিয়ে আসবে। দ্বিতীয়তে অর্থ, পরিবার দিয়ে পরিবারকে বোঝাই।
সেক্ষেত্রে মীন রাশি বৃহস্পতির সাবলটে আছে, অর্থের স্থিরতা আসবে, পরিবারে শান্তি থাকবে। তৃতীয় ভাব সাহস, ভাই বোনের ভাব। মেষ লগ্ন, মেষ রাশি, বুধের দৃষ্টি পড়ছে, মঙ্গলের সাবলটে যাচ্ছে, ভাই বোনের সঙ্গে প্রাপ্তির যোগ হতে পারে, সাহস বাড়বে, ভালো হতে যাচ্ছে। চতুর্থ ভাব মা, গৃহ, শিক্ষা, রবি, শুক্র এবং বৃহস্পতির দৃষ্টি তুলা থেকে এবং শুক্রদেবের সাবলটে যাচ্ছে, গৃহ সংস্কার হতে পারে, মায়ের স্বাস্থ্য ভালো যাবে। পঞ্চম ভাব সন্তান, প্রেম, চন্দ্র নিজে বুধের সাবলটে, তো গজকিশোরী যোগ তৈরি হতে যাচ্ছে, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে সাফল্য হবে, প্রেমের স্থিরতা আসবে। ষষ্ঠ ভাব শত্রুর ভাব, রোগের ভাব, বৃহস্পতি রেট্রোগেট। এদিকে দেখুন কর্কট থেকে চন্দ্র সাবলটে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো শত্রুরা পরাজিত হতে যাচ্ছে, পুরাতন রোগ আসতে পারে আজকের দিনে ফিরে। সপ্তম ভাব বিবাহের ভাব, ব্যবসার ভাব, কেতু বসে আছে সিংহ রাশিতে, সূর্য সাবলট দিয়ে যাচ্ছে, দাম্পত্য বিলম্ব, দাম্পত্যের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠার সুযোগ থাকবে। অষ্টম ভাব আয়ুর ক্ষেত্র, গোপন ভাব, শনিদেবের দৃষ্টি কন্যা রাশি, বুধের সাবলটে যাচ্ছে, গোপন লাভ হতে পারে, আয়ুর ক্ষেত্রে ভালো। নবম ভাব ভাগ্য ভাব, বুধের জায়গা তুলা রাশি থেকে এখানে শুক্রের সাবলটে যাচ্ছে, তো সেক্ষেত্রে ধর্মীয় কাজে সাফল্য পাবেন। দশম ভাব কর্মভাব, রবি শুক্রের একটা কম্বিনেশন, বৃশ্চিক রাশি, মঙ্গলের সাবলট দিয়ে যাচ্ছে, চাকরির ক্ষেত্রে সম্মান পাবেন। একাদশ ভাব লাভের জায়গায় শনির দৃষ্টি মীন রাশি থেকে বৃহস্পতি সাবলটে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা দেখুন বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, অনলাইনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটা। বুঝতে পেরেছেন কি? কুম্ভ রাশির একাদশ ভাব হচ্ছে ধনু রাশিটা পড়ে। আর এদিকে হচ্ছে অনলাইনের ক্ষেত্রে ভালো হবে, রাহুর ক্ষেত্রে প্রতারণার শিকার পেয়ে যেতে পারেন। দ্বাদশ ভাব আপনার বৃহস্পতির দৃষ্টি পড়ছে, মঙ্গলের সাবলটে আছে, তো সেক্ষেত্রে মেষের একটা ব্যাপার থাকছে, তো বিদেশে ভ্রমণের ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হয়ে যাবে, এইভাবে বিচার করতে হবে। এইবারে আপনাকে কী করতে হবে, কেপি পেয়ে গেলেন, গোচর পেয়ে গেছেন, আগেই আলোচনা করেছি গোচরে কে কে কী পজিশন নিয়ে বসে আছে। অষ্টকবর্গ, গোচর এবং কেপি এই তিনটেকে পাঞ্চ করে ফুটফুট রেজাল্ট আনতে হবে। স্বাস্থ্য কেমন যাবে, শিক্ষা কেমন যাবে, অর্থ কেমন যাবে, এইটা জিস্ট হবে তখন। স্বাস্থ্যের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ জায়গা তৈরি হয়েছে, মানসিক অস্থিরতা থাকবে, হাড়ের সমস্যা শনির জন্য হতে থাকছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আপনার পড়াশোনার মনোযোগ থাকবে, 36 পয়েন্ট আছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে গজকেশরী যোগ আছে, আপনার 10.76 রূপার রেট আছে, ভালো হয়ে গেল। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, 26 পয়েন্ট থাকছে। এদিকে চাকরির ক্ষেত্রটা মান সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে, পদোন্নতির যোগ 26 পয়েন্ট আছে মকরেতে। পেশার ক্ষেত্রে মঙ্গল কম্বাস্ট হয়ে আছে বটে, ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। ভাসি যোগ যাচ্ছে যেহেতু, ভাগ্য থেকে ভাগ্যের লাভের জায়গাটা তৈরি হয়ে গেল। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অতীব শুভ, বৃহস্পতি আপনাকে মোটামুটি সাফল্য দিয়ে দিল। টেকনোলজি এবং এনজিওর ক্ষেত্রে ভালো হবে, 7.30 উপর রেট আছে। এর ক্ষেত্রে সাফল্য পেয়ে গেলেন। আপনাদের আড্ডার ক্ষেত্রে একটু সমস্যা হবে বটে, তবুও বলবো কিছুটা পজিটিভ তো থাকছে। আপনাদের দাম্পত্য ক্ষেত্রে বিলম্ব একটু হলেও পার্টনারের কিন্তু একটু বাধা বিপত্তি দেবে বটে, একটু সমস্যার মধ্যে কাটাতে হতে পারে, একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে শুভ, সেক্ষেত্রে বিদেশে ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হবে। আড্ডার ক্ষেত্রে বিলম্ব হবে, তাই লাগেজ এবং ইম্পর্টেন্ট ডকুমেন্ট সব ঠিকঠাক রাখবেন। সন্তান সুখের জায়গাটা সাফল্য, পঞ্চম বা পড়ার ক্ষেত্রে সাফল্য হতে যাচ্ছে, তবে রাহুর নক্ষত্র দিয়ে যেহেতু যাবে সেহেতু আপনাকে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। এই গেল আপনার জিস্ট। এইবারে আসবো নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্রে মাঝারি ফল পাবেন, সঙ্গীত, নাটক, চিত্রকলার ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। শতভিষা নক্ষত্রের ক্ষেত্রে চিকিৎসা গবেষণার ক্ষেত্রে ভালো, একটু সতর্কতার দরকার আছে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু মাঝারি ফল পাবেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। আদ্রার ক্ষেত্রেও যেহেতু আদ্রা নক্ষত্র দিয়ে যাবে, তাই বিভ্রান্তির শিকার হতে পারেন বিভিন্ন ক্ষেত্রে। এবারে রঙের ব্যাপারটা, রঙটা কি, আজকের দিনে যে সমস্ত গ্রহগুলো এনার্জেটিক আছে আপনার ক্ষেত্রে ভালো, সেই গ্রহগুলোকে এনার্জি দিতে হয়। মাথায় রাখবেন কেপি ক্ষেত্রে, অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে কোনো ম্যালিফিক গ্রহকে কোনো এনার্জি দেবেন না, মানে স্টোন দেবেন না বা কোনো রকম কাজকর্ম, কোনো তন্ত্রমন্ত্র যন্ত্র যাই করুন না কেন করবেন না, তাতে তার ক্ষতি হবে। বরঞ্চ যে পাওয়ারফুল আছে তাকে বেশি করে পাওয়ার দিন, তাতে আপনার ভালো হবে।
কালো, নীল, ধূসর রং ব্যবহার করুন। শনি এবং রাহুর শক্তি বাড়াবার চেষ্টা করুন। 8, 4 এবং 11 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এবারে শুভ সময়, করণ বলি না আমি, করণ যোগ শুভ বলি না, বার তিথি যোগ করণ, এই অনুযায়ী আমাকে দেখতে হবে যে কোন করণ বার তিথি যোগ করণ অনুযায়ী এই কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে কী ফল প্রাপ্তির সুযোগ থাকবে সেটাকে একটুখানি বিচার্যের দরকার আছে। যেমন সকাল 8টা 48 মিনিট থেকে 11টা 7 মিনিট পর্যন্ত এই সময়টা আপনার গতি অনুযায়ী ভালো হয়ে থাকবে। কারণ একটা দিনের বিভিন্ন সময়ে ভাগ করে থাকে, বিভিন্ন গ্রহকে ভাগ করে দেওয়া হয়ে থাকে, সেই সময়টা তাকে দিলে তার ভালো হবে। অনেক এগুলো ক্যালকুলেশনের ব্যাপার আছে, তো সেক্ষেত্রে একটু দেখে চলতে হয়। আর সন্তানের জায়গাটা এই সময়টা ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 12টা থেকে 1টা পর্যন্ত চাকরি মিটিংয়ের ক্ষেত্রে ভালো। প্রতিকার স্বরূপ কাকে কাকে এনার্জি দেবেন, শনিদেবকে এনার্জি দিয়ে দিন। সর্ষের তেলে প্রদীপ জ্বালান, কালো রঙের ইয়ে করুন, বস্ত্র পরিধান করুন, গরিব ব্যক্তিদের একটু দান করুন, খাবার দিন। শনি পুষ্করাংশে আছে, ভালো ফল দিয়ে দেবে। রাহুর শান্তির জন্য দুর্গে রক্ষণের সাহায্য মন্ত্র জপ করুন, ভালো হবে। গুরুকে পাহাড় দিন, ভালো হবে আপনার ক্ষেত্রে। একটা চন্দনের টিপ পরে কাজে বেরোন, ভালো হবে। শনি মন্ত্র জপ করুন, ভালো হবে। আজকের দিনে তাহলে সেরা ক্ষেত্রগুলো কী হয়ে গেল? চাকরি ক্ষেত্র, ব্যবসা, সন্তান, উচ্চশিক্ষা, প্রেমের ক্ষেত্রে ভালো। স্বাস্থ্য, দাম্পত্য লাভের ক্ষেত্রটা একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। যতটা লাভ পাচ্ছেন ততটা নাও লাভ পেতে পারেন। তবে শনিবারের বল তো শনিদেবের বল অপরাজেয় হয়ে যায়, তো সন্তানের দিন হতে যাচ্ছে। সন্তানের জায়গাটা একটু দেখে চলুন। আদ্রা কিন্তু প্রতারণার শিকার করে চলবে, তাই খেয়াল রেখে চলতে হবে। সন্তান কিন্তু ভালো জায়গায় আজকের দিনে যেতে পারে। কম্পিটিটিভ এক্সাম আছে, ভালো ফল দিয়ে যাবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধু, আপনাদের আবারও রিকোয়েস্ট, সকলকে দেখবার সুযোগ কিন্তু করে দেবেন। আপনি একা জানলেন, শিখলেন তা নয়, কিন্তু সবাইকে জানবার সুযোগ করে দিন, যে অ্যাটলিস্ট প্রতারণার শিকার হবেন না। ভালো থাকবেন, ভালো হবে সকলের, এই মঙ্গল কামনা করে আজকের দিনে ছাড়লাম। বন্ধু, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।